স্টার্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, এডুকেশন রুমের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে এসেছি সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েসের বার্ষিক পরীক্ষার সৃজনশীল অঙ্কের সমাধান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং ভিডিওটি শেষ অবধি আপনি সাথে থাকবেন আমাদের। তো আমরা ফার্স্টে শুরু করি সৃজনশীল কতে। আমাদের 1 নং সৃজনশীলের ফার্স্টের যে উদ্দীপক এক্স স্কোয়ার ইকুয়াল টু 9+2√20, এটা দিয়ে আমরা ক নাম্বার করতে পারি। ক নাম্বারে বলা হয়েছে এক্স এর মান নির্ণয় করো। তো আমরা ফার্স্টে লিখবো, দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9+2√20। তারপর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে 5 আর 4 দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করার পর এটার দিয়ে রুট দিয়ে সূত্র বানাতে হবে। সূত্র বানাতে গেলে এই যে আমাদের রুট আছে, রুট আর স্কোয়ার কাটা দিয়ে আগের রুটে আসে, তার মানে তার আগের অংশ দিয়ে সূত্র বানাবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সূত্র বানিয়ে আমরা এটাকে এ স্কোয়ার আর এ স্কোয়ার আমরা বর্গমূল করে দিব। বর্গমূল করলে আমাদের √5 প্লাস √4 এক্স এর মান বের হবে। তো চলে আসে আমরা ক্ষয়ের প্রক্রিয়া। আরেকটু কথা বলে দিই, ভিডিওটি আপনাদের যদি একটু ফাস্ট করার ট্রাই করবো। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা স্কিপ করে দেখতে পারেন, স্কিপ করে আবার এটাকে ভালো করে তুলে দিতে পারেন। তো খ নাম্বার আমাদের বলা হয়েছে ওয়াই এর মান নির্ণয়ের জন্য এফ ওয়াই ইকুয়াল টু কোন মানের জন্য এফ ওয়াই ইকুয়াল টু 0 হবে। এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে এফ ওয়াই ইকুয়াল টু y³ - 6y² প্লাস y11y - 6। তো আমাদের ফার্স্টে আমরা কোয়েশ্চেনটা লিখে নিব, এফ ওয়াই ইকুয়াল টু y³ - 6y² প্লাস 11y - 6। কোয়েশ্চেন এটাকে আমরা মেইনলি উৎপাদকে বিশ্লেষণ করে তিনটি উৎপাদক বিশ্লেষণ করতে হবে। সো ফার্স্টে আমাদের এটাকে ভাঙার পর y³ - y² - 5y² প্লাস 11কে আমরা ভাঙবো 5y প্লাস 6y, আর -6 তো -6 থেকেই যাবে। এখান থেকে আমরা y² কমন নিব, y - 1 - 5 y - 1 প্লাস 6 y - 1। আমাদের একটি জিনিস কমন যায় y - 1, এটাকে এক সাইডে রেখে এটাকে y² - 5y প্লাস 6 বসিয়ে দিব। এটাকে আমরা আবার ভাঙতে পারি, এটাকে ভেঙে আবার y - 2 আর y - 3 বসাতে পারি। সুতরাং আমাদের মান তিনটি বের হয়েছে। সুতরাং এফ ওয়াই এর উদ্দীপক এফ y - 1 y - 2 এবং y - 3, এই তিনটি মানই যথেষ্ট। সুতরাং y এর মান 1 2 3 হলে এফ ওয়াই ইকুয়াল টু 0 হবে। তো বন্ধুরা, আমাদের গতে কি বলা হয়েছে, প্রমাণ করো যে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু 610√5। তো এখানে বলা হয়েছে উদ্দীপক 1 এর ধনাত্মক মান ব্যবহার করে। তো আমরা ক থেকে পাই x ইকুয়াল টু √5 প্লাস √4, এটা কিন্তু ধনাত্মক মান। প্রশ্নে বলা হচ্ছে ধনাত্মক মান ব্যবহার করে। সুতরাং এখন আমরা বের করব 1/x এর মান, আর আমাদের 1/x এর মান বের করার জন্য লব ও হরকে √5 মাইনাস √4 দ্বারা গুণ করতে হবে। গুণ করে ক্যালকুলেশন করলে আমাদের মান বের হবে √5 মাইনাস √4। এখানে আরেকটি যে নেক্সট যে কাজ হলো সেটা হলো x প্লাস 1/x এর মানে হিসাব যোগ করা। x এর মান বসিয়ে এবং প্লাস 1/x এর মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করব, তারপর 2√5 বের হবে। এইটা দিয়ে আমরা মেন অঙ্কটা করব। সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইডে চলে আসি। আমাদের লেফট হ্যান্ড সাইডে বলা হয়েছিল x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু 610√5 বের করতে। আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে x⁵ প্লাস 1/x⁵। তো এটাকে আমরা ভাঙলে দুটো পাই, এটা হচ্ছে কিউবের আর একটা স্কোয়ারের, অ্যান্ড এক্সট্রা একটা থাকে x প্লাস 1/x। সো আমরা কিউবে x³ প্লাস 1/x³ সূত্র বসাবো, আর x² প্লাস 1/x² অনুসিদ্ধান্ত, এই দুটারই অনুসিদ্ধান্ত বসানোর পর আমাদের মান বসিয়ে দিব। সবগুলোর মান বসানোর পর ক্যালকুলেশন করলে আমাদের 610√5ই আসবে, এবং এটা রাইট সাইড। ক্যালকুলেশনটা একবার দেখে নিতে পারেন। ওকে ফাইন, আপনাদের প্রবলেম হলে আপনারা পজ করে নিতে পারেন, কারণ ভিডিওটি বেশি লং করব না। সো আমরা পরের কোশ্চেনে এগিয়ে যাই। তো আমাদের প্রথম সৃজনশীলটা আমাদের শেষ। তো আমাদের আসলে দুই নাম্বার সৃজনশীল। এখানে বলা হয়েছে একটি ব্যাংকে মুনাফার হার 8%। একজন লোক উক্ত ব্যাংকে 10,000 টাকা 10 বছরের জন্য জমা রাখলো। তো বুঝতে পারলাম
আমরা ক নম্বরে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab এক্স ওয়াই। এটা আমরা অনুশীলনী 3.3-এর 5 নম্বরে অনুরূপ এই ক নাম্বারটা। সো আমরা আপনি চাইলে মিলিয়ে দিতে পারেন, এটারই অনুরূপ, মানে 3.3-এর 5 নম্বরের। শুধু মাইনাস আর মাইনাসটা চেঞ্জ হচ্ছে, প্লাস আছে মেবি মাইনাস ছিল। সো আমরা অঙ্কিতে চলে যাই। তো আমরা কতে ক্যালকুলেশনটা আপনি দেখে নিতে পারেন। আমরা এটার সাথে সবগুলো গুণ করে নিব, আর এখানে 4ab xy এটাকে ভাঙবো 2ab প্লাস 2ac। এখন আমরা চলে যাই খতে। আমাদের খতে বলা হচ্ছে 10 বছর পর উক্ত টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। সো আমরা প্রশ্নের মধ্যে দেখেছি যে 10,000 টাকা 10 বছরের জন্য জমা রাখলো, তো 10 বছর পর উক্ত টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। তো আমরা চলে যাই সমাধানে। এখানে দেওয়া আছে P ইকুয়াল টু 10,000 টাকা, N ইকুয়াল টু 10 ইয়ার্স, R ইকুয়াল টু 8% বা 8/100 ইকুয়াল টু 0.08। সুতরাং আমাদের সরল মুনাফা I ইকুয়াল টু PRN, যেটা সূত্র। সো আমরা মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে 8,000 টাকা পাবো। তারপর আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফা। আমাদের চক্রবৃদ্ধি মুনাফা সূত্র P ইন্টু 1 প্লাস R হোল পাওয়ার N মাইনাস P। সো আমরা এগুলো মানগুলো বসিয়ে দিব। মানগুলো বসানোর পর ক্যালকুলেশন করে 11,600 টাকা আসে। সুতরাং পার্থক্য 11,600 মাইনাস 8,000 টাকা ইকুয়াল টু 3600 টাকা। আমাদের মান এটা আসে। তারপর আমরা চলে যাই গ নাম্বার কোয়েশ্চেনে। তো আমরা চলে আসি গ নাম্বারে। গ নাম্বারে কি বলা হয়েছে, উক্ত ব্যাংকে কত টাকা জমা রাখলে একই হার সুদে 2 বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 108 টাকা হবে। তো আমাদের কত টাকা জমা রাখলে এটা বের করতে হবে, টাকার অ্যামাউন্টটা। তারপর গ নম্বরে ফার্স্টে দিব, দেওয়া আছে n ইকুয়াল টু 2 বছর, r ইকুয়াল টু 8% মানে 0.08। আমরা ধরি আসল p ইকুয়াল টু p। সুতরাং সরল মুনাফা আমরা সূত্র বসিয়ে দেবো I ইকুয়াল টু PRN। সুতরাং মান বের দেব 0.16p। আবার বের করব চক্রবৃদ্ধি মুনাফা, সেটারও সূত্র বসিয়ে দিব। সূত্র বসিয়ে আবার এখানে এসে আবার p ইন্টু 1 প্লাস 0.08 হোল স্কোয়ার মাইনাস p, এখান থেকে p কমন নেব। p কমন নিলে এই মানটা বের হয়, আর টোটাল রেজাল্ট হয় 0.1664p। শর্ত মতে 0.1664p মাইনাস 0.16p ইকুয়াল টু 108 মানে 108, বা আমরা এখান থেকে p এর মান বের করব। p এর মান 16,875। সুতরাং আমাদের আসল বা মূলধন 16,875 টাকা। তো আমরা বলতে পারি উক্ত ব্যাংকে 16,875 টাকা জমা রাখলে একই হার সুদে 2 বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 108 টাকা হবে। সুতরাং এটা অ্যান্সার। এরপর আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেন। আমাদের নেক্সট কোয়েশ্চেন 3 নাম্বার কোয়েশ্চেন। 3 নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে ত্রিভুজ ABC এর M ও N যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু এবং কোণ B ও কোণ C এর সমদ্বিখণ্ডদ্বয় P বিন্দুতে মিলিত হয়েছে। এটা আসলে 6.3-এর 20 নম্বর অঙ্কের অনুরূপ, হুবহু অনুরূপ। সো এই জন্য আমরা এটা দেখাচ্ছি না, শুধু একটু মানে এদিক ওদিক আছে ABC, আর এখানে অন্য কিছু বসিয়ে দিয়েছে NABPC, এখানে অন্য মান দিয়েছে, আর কিন্তু এটা 6.3-এর 20 নম্বরের অনুরূপ, এই জন্য এটা আমরা দেখাচ্ছি না। তো আমরা চলে যাই 4 নম্বর কোশ্চেনে। আমাদের 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে চিত্রে ত্রিভুজ ABC এর কোণ C ইকুয়াল টু 1 সমকোণ এবং কোণ B ইকুয়াল টু 2 কোণ A। C বিন্দুতে কোণ ABC এর সমান কোণ BCD আঁকো যা AB কে D বিন্দুতে ছেদ করে। আমাদের ক নাম্বার কোশ্চেন, কোণ B এর মান বের করো। তো আমরা চলে যাই অ্যান্সারে। আমরা জানি ত্রিভুজ ABC
কোণ এ প্লাস কোণ পি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। বা তিন কোণের সমষ্টি, বা এখানে আমাদের প্রশ্নে বলা আছে কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং কোণ সিটা এই পাশে দিয়ে 180 থেকে 90 মাইনাস করে 90, সুতরাং কোণ এ। আর কোণ বি ইকুয়াল টু কোশ্চেনে দেওয়া ছিল 2 কোণ এ, সুতরাং 3 কোণ এ ইকুয়াল টু 90, সুতরাং এ ইকুয়াল টু 30 ডিগ্রি। সুতরাং কোণ বি ইকুয়াল টু কোণ এ 2 কোণ এ ইকুয়াল টু 2 ইন্টু 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার বন্ধুরা আমরা চলে আসি খ নাম্বারে। আমাদের খ নাম্বারে বলা হয়েছে প্রমাণ করো যে ত্রিভুজ বি সি ডি সমবাহু। আমাদের তো আমরা চিত্র দেখে লক্ষ্য করি, আমাদের চিত্র বি সি ডি, আমাদের এটা সমবাহু। তো আমরা বিশেষ নির্বাচন লিখব। দেওয়া আছে ত্রিভুজ এবিসি এ কোণ সি ইকুয়াল টু এক সমকোণ, সি বিন্দুতে কোণ এবিসি ইকুয়াল টু কোণ বিসিডি আঁকি যা এবি কে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ বিসিডি সমবাহু, অর্থাৎ বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু বিডি। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুই সমান, সুতরাং আমরা এই জন্য বলেছি বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু বিডি। তো আমরা চলে এসে প্রমাণে 1 নম্বর ধাপে ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি এই ত্রিভুজে কোণ বি ইকুয়াল টু 60 ডিগ্রি আমরা হতে পাই কোণ বি ইকুয়াল টু 60 ডিগ্রি। সুতরাং কোণ সি ইকুয়াল টু কোণ বি ইকুয়াল টু 60 ডিগ্রি অঙ্কন অনুসারে পাই। আমাদের 2 নম্বর ধাপে ত্রিভুজ বিসিডি এ কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণ সমষ্টি 180 ডিগ্রি। বা কোণ বি এর মান 60 ডিগ্রি, কোণ সি এর মানও 60 ডিগ্রি, আর কোণ ডি এর মান আমাদের জানা নেই, তো কোণ ডি এর মান আমরা বের করে নেব। আর এখানে তো 1 নং ধাপ হতে 180 ডিগ্রি। বা কোণ ডি ইকুয়াল টু 180 মাইনাস 120, 60 সাথে যোগ করলে 120, সুতরাং ডি ইকুয়াল টু 60। সুতরাং ত্রিভুজ বিসিডি এ কোণ ডি প্লাস কোণ ইকুয়াল টু কোণ বি ইকুয়াল টু কোণ সি, বা তিনটা কোণই সমান, অর্থাৎ তিনটা কোণেরই মান বের হয়েছে 60 ডিগ্রি। সুতরাং বাহু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু বিডি এরা সমান, এবং সুতরাং আমরা বলতে পারি এটা সমবাহু ত্রিভুজ। আর এটা বের হয়েছে কারণ কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তো আমরা চলে আসি গ নাম্বারে। আমাদের গ নাম্বারে বলা হয়েছে প্রমাণ করো যে এবি বাহু ইকুয়াল টু 2BC, মানে এবি বাহুটা দুইটা বিসি বাহুর সমান। তো আমরা চলে আসি গতে। আরেকটি কথা বলে দিই, এই খ নাম্বার আর গ নাম্বারের চিত্রটা সেম, আর বিশেষ নির্বাচন ওগুলো সেম। সো আমরা এই জিনিসটা আমরা স্কিপ করেছি, কারো যদি অসুবিধা হয় তাহলে আপনারা ওই চিত্রটা আগের থেকে দেখতে পারেন। তো আমরা বিশেষ নির্বাচনে স্কিপ করেছি, শুধু বলা হয়েছে প্রমাণ করতে হবে যে এবি ইকুয়াল টু 2BC। তো চলে যাই আমরা প্রমাণে 1 নম্বর ধাপে বলা হয়েছে সিডি এবি কে ডি বিন্দুতে ছেদ করে, সুতরাং এডি ইকুয়াল টু বিডি। আবার 2 নম্বর ধাপ ত্রিভুজ বিসিডি এ বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু বিডি, এটা আমরা খ হতেই পাই, আগে বলা হয়েছিল। আর 3 নম্বর ধাপে এবি ইকুয়াল টু এডি প্লাস বিডি, এডি প্লাস বিডি। আমরা চিত্রটার হেল্প নিতে পারি। এখানে বলছে এডি প্লাস বিডি এই দুটো। তো আমরা এডি প্লাস বিডি ইকুয়াল টু 2BD, মানে বিডি বাহু দুইটা বিডি বাহুর সমান। আর বিডি বাহু মানে বিসি বাহু, এটা আমরা ধাপ 2তেই পাই, বিডি বাহু মানে বিসি বাহু। সুতরাং এবি ইকুয়াল টু 2BC, এটা আমরা সহজেই প্রমাণ করতে পারি, এটা তেমন কঠিন কিছু না। এরপর চলে আসি আমাদের ত্রিকোণমিতির অঙ্কে। আমাদের ত্রিকোণমিতির 5 নম্বর। তো আমরা চলে আসি ত্রিকোণমিতির অঙ্কে। আমাদের ত্রিকোণমিতির 5 নম্বর অঙ্কে উদ্দীপকে বলা হয়েছে x ইকুয়াল টু cosec থিটা, y ইকুয়াল টু cot থিটা এবং z ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ হবে। আমাদের ক নম্বর প্রশ্ন, সাইন ইন্টু এ প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 1 হলে এ এর মান কত? এটা একেবারে সিম্পল, আমরা দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের দেওয়া আছে সাইন ইন্টু এ প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 1। তো আমরা 1 এর মান কত? সাইন 90 ডিগ্রির মান 1, সুতরাং আমরা এখান থেকে দুই পক্ষে সাইন কাটা যাবে, থাকবে এ প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এটা ওই পাশে নিলেই 30 ডিগ্রি হয়ে যাবে মাইনাস করলে, সুতরাং এ হলো 30 ডিগ্রি। আমরা চলে আসি এখন খ নম্বরে। আমাদের খ নম্বরে বলা হয়েছে
প্রমাণ করো যে কোন রুট জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। তো আমরা লিখব দেওয়া আছে এক্স এর মান কসেক থেটা, ওয়াই এর মান কট থেটা এবং জেড এর মান 1 মাইনাস কস থেটা বাই 1 প্লাস কস থেটা। তার প্রমাণ করতে হবে যে রুট জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। তো আমরা চলে যাই প্রমাণে। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড রুট জেড, তো লেফট হ্যান্ড সাইডে রুট জেড 1 মাইনাস কস থেটা 1 প্লাস কস থেটা মান বসানোর পর আমরা উভয় পক্ষকে 1 মাইনাস কস থেটা দ্বারা গুণ করব। 1 মাইনাস কস থেটা দ্বারা গুণ করার পর উপরে দুইটা 1 মাইনাস কস থেটা থাকলো, তাহলে এটা হোল স্কোয়ার বসিয়ে দিব। আর প্লাস আর মাইনাসের তো সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এভাবে বসে যায় 1 মাইনাস কস স্কোয়ার থেটা। তারপর আমরা 1 মাইনাস কস থেটা কি লিখতে পারি, সাইন স্কোয়ার থেটা, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থেটা। আর আমরা রুটে স্কোয়ার কাটা যাবে, থাকবে 1 মাইনাস কস সাইন থেটা। এখানে আমরা ভেঙে লিখবো, এটাকে দুইভাবে ভাগ করব। 1 মাইনাস সাইন থেটা মাইনাস কস বাই সাইন। আমাদের 1 মাইনাস আমরা জানি 1 মাইনাস সাইন ইকুয়াল টু কসেক থেটা, আমাদের কসেক থেটার মান হচ্ছে 1 মাইনাস সাইন মাইনাস আর কস বাই সাইন তো আমরা জানি কট মানে হচ্ছে কস বাই সাইন থেটা। সুতরাং আমাদের প্রশ্নে দেওয়া ছিল কসেকের মান ছিল এক্স আর কটের মান ছিল ওয়াই, সুতরাং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু রাইট সাইড, প্রুভড। আমরা চলে যাবো গ নম্বরে। আমাদের গ নম্বর বলা হয়েছে 2x স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 5 হলে থেটা এর মান নির্ণয় করো। এটাও সহজ, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেওয়া আছে x ইকুয়াল টু কসেক থেটা, y ইকুয়াল টু কট থেটা। আমাদের প্রদত্ত রাশি হচ্ছে 2x স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 5। তো আমরা এখানে মান বসিয়ে দেবো, x আর y এর মান বসানোর পর আমরা জানি কসেক স্কোয়ার থেটার 1 প্লাস কসেক স্কোয়ার থেটা মানে 1 প্লাস কট স্কোয়ার থেটা। এখান থেকে আমরা 2 সব গুণ করে দিব, 2 প্লাস 2 কট স্কোয়ার থেটা প্লাস কট থেটা মাইনাস 5, এখানে মাইনাসটা এই পাশে এনে এখানে শূন্য বসিয়ে দেবো। তারপরে 2 এখানে 5 এর সাথে 2 বিয়োগ করলে 3 হয়, এই জন্য এখানে 3 থাকলো। তো আমরা এভাবে ক্যালকুলেশন করতে করতে এখান থেকে আমরা কস এই লাইনটা থেকে কট থেটা কমন নিব। কট থেটা কমন নেওয়ার এখানে মিডল টার্ম করা হয়েছে, এই জন্য আমরা কট থেটা কমন নিব। কট থেটা কমন নিতে থাকবে 2 কট থেটা প্লাস 3, আর এখান থেকে মাইনাস 1 কমন নিব, তাহলে হবে 2 কট থেটা প্লাস 3, কারণ আমাদের একই করতে হবে, ইকুয়াল টু 0। এখানে 2 কট থেটা প্লাস 3 আর কট থেটা মাইনাস 1, এটা দুটো রাশি হলো। আর এখন দিয়ে হয় এই রাশি ইকুয়াল টু 0 অথবা এই মানটা ইকুয়াল টু 0। এখন আমরা কট থেটা মানে কি 3টা এই পাশে আনবো, মাইনাস 3 হবে, আর 2টা হলো এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, এখানে মাইনাস 3/2 হবে। আর এই সাইডে কট থেটা ইকুয়াল টু 1টা এই সাইডে নেব, কট থেটা কট 45 ডিগ্রির মান 1 আমরা জানি, এখানে সুতরাং থেটা ইকুয়াল টু 45। আর এখানে মাইনাস 3 ইকুয়াল টু 3/2 হয়েছে, যা গ্রহণযোগ্য নয়, কারণ আমরা জানি ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় কখনই। সুতরাং আমরা থেটার মান পেলাম 45 ডিগ্রি, এটাই অ্যান্সার। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেনে। আমাদের নেক্সট কোয়েশ্চেন 6 নাম্বার উদ্দীপক হচ্ছে কট থেটা প্লাস কস থেটা ইকুয়াল টু পি এবং কট থেটা মাইনাস কস থেটা ইকুয়াল টু কিউ। আমাদের ক নাম্বার বলা হয়েছে কিউ ইকুয়াল টু 0 হলে থেটা এর মান নির্ণয় করো।